সবাইকে ছেড়ে ঢাকা শহরটা মনে হয় যেন আমার কাছে আজকে শূন্য শূন্য লাগে। এতদিন ধরে থাকি কখনো এরকমটা লাগেনি, এখন কেন এরকম লাগে জানে না। আসলে আগে তো থাকতাম, মেনেই নিতে হইতো যে কেউ নেই, আসবে না বাসায়, এরকম একটা ছিল। এখন যেহেতু আম্মু আমার কাছে বেশ কয়েকদিন ধরে অনেক বেশি সময়ই থাকতেছেন, এখন আসলে বাড়িতে গেলে আম্মু একদমই ভালো লাগে না, মনে হয় যেন ফাঁকা ফাঁকা। আর বাবুরও মন ভালো লাগে না, সারাদিন কেমন যেন মন মরা হয়ে বসে থাকে, আবার কান্না করে। তো ভাবলাম আজকে ওকে একটু নিয়ে বাইরে যাই, আর ওকে বাইরে গিয়ে ওর পছন্দের খাবার খাওয়াই, তাহলে ওর ভালো লাগবে। আর ইদানিং ওর একটু শরীরটাও ভালো না, ওর কিছু টেস্ট আছে কালকে, তো ভাবলাম সেই জন্য আজকে ওকে একটু আদর যত্ন করে খাইয়ে দিয়ে নিয়ে আসি, যাতে ও টেস্টটা কালকে করতে দেয়। তবে আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে, টেস্টটা করে ডাক্তার দেখবে যে ওর কোনো সমস্যা আছে কি না। আদৌ ওর সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়, তারপরে করে রাখা ভালো, যেহেতু ডাক্তার মনে করছে প্রয়োজন আছে টেস্টটা করে রাখা, সেই জন্য আসলে করে রাখতেছি, আর কিছু না। তো যাই হোক, এই সবাই বাবুর জন্য দোয়া করবেন। ময়না পাখিটাকে নিয়ে ঘুরতে এসেছি, আর এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার বাসা থেকে কাছে, ইসিবি চত্বর মিনা বাজারের ভিতরে যে ফুড পার্কটা, সেখানে আসছি আর কি। এই ফুড পার্কটা অনেক সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে, নিরিবিলি, আর খাবারের মানও খুবই ভালো। তো এখন হাঁটতেছি, আমরা কি খাবো সেটা দেখতেছি। দেন আমি তো আসলে কিছু খাবো না, বাবুকে যেহেতু নিয়ে আসছি ওকে তো কিছু খাওয়াতেই হবে। আর এটা হলো পার্কের পিছন সাইডটা, তো এখানে বাবু হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খাবে? তো বললো একটু খেলা করে নিই, তারপরে খাবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিডিও শ্যুট করি তাহলে, যেহেতু বিকালবেলা এসেছি। আর এই তো এখানে একটা ছবি উঠাতে পারিনি বাবুর জন্য, কারণ বাবু বারবার করে ডিস্টার্ব করতেছিল সব ছবিতে বা ভিডিওতে। ও আমার সাথে আসবে, আর একসাথে তুলতে গেলে ও মানে হিজিবিজি হয়ে যায়। দুজনে অনেক ছবি আছে, এই যে দেখেন কি অবস্থা। কোনো ভিডিও বা ছবি সে 1 সেকেন্ডের জন্য আমাকে ছাড়ে না, যে আমি একা একা করবো। আর ইদানিং তো অনেক মোটা হয়ে যাওয়ার কারণে একটুও ভালো লাগতেছে না, সেটা আমি নিজেও বুঝতে পারতেছি, কারণ অনেকটা মোটা হয়ে গিয়েছে আমি। এই যে দেখেন এখানে ঢুকছিলাম কিছু রিলস ভিডিও বানাবো করে, তো সে আমাকে টেনে টুনে নিয়ে এসেছে যে আমিও তোমার সাথে ভিডিও করব। কেয়ার করার, বাচ্চাদের কথা সব সময় রাখতে হয় মাদের, কারণ বাচ্চাদের খুশি রাখতে হলে অবশ্যই মাদের রাখতে হবে। ওর জন্য তো এখানে আসে, ওর মন ভালো না, বাসায় আসছে দেখি। ওকে জিজ্ঞেস করার পরে ও বললো চিকেন ফ্রাই খাবে। এখন ওকে নিয়ে এই যে দোকানে আসলাম চিকেন ফ্রাই খাওয়ানোর জন্য। আমাদের অর্ডার কনফার্ম করার পরে এই যে উনি দিয়ে গেল খাবারটা, অনেকক্ষণ বসেছিলাম, খাবার দিচ্ছিল না, ওয়েট করার পরে এখন এই যে খাচ্ছে আমি আর ও। চিকেন উইংস, এটা বেশ আমার কাছে টমেটো সসের চেয়ে এটা দিয়ে বেশি মজা লাগছে, মেয়োনিজটা দিয়ে অনেক মজা হয়। ওদের চিকেন ফ্রাইগুলো অনেক, মানে চিকেন উইংসগুলো অনেক মানে হাটলিভাবে ভাজে, ভালো লাগে। যারা এখনও এখানে খাননি তারা আসলে মিস করছেন সত্যি, এখানে খাবারগুলো অনেক মজা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।